between India, Pakistan, Bangladesh, Sri Lanka. মাত্র ৯ বছর বয়সে বাবার সঙ্গে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন দীনেশ কার্তিক। ক্রিকেটার হওয়ার স্বপ্নটা তখনও ছিল অজানা, তবে ভাগ্যের লিখন যে হবেই। কুয়েতে গিয়ে সেখানের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার স্থানীয়দের সাথে হওয়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলতেন তিনি। তবে সে সময় দীনেশ কার্তিক ছিলেন একজন লেগ স্পিনার এবং ব্যাটার। তবে ছোট থেকেই দীনেশ কার্তিক এতটাই প্রতিভাবান ছিলেন যে তার বাবাকে সবাই পরামর্শ দিয়েছিলেন ছেলেকে ভারতে ফিরিয়ে এনে আবারও ক্রিকেট শুরু করার। মাত্র ১২ বছর বয়সে তাই তো চেন্নাই ফিরে আসতে হয়েছিল কার্তিককে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তামিলনাড়ুর বয়সভিত্তিক ক্রিকেটে শুরু হয় তার নতুন যাত্রা, কিন্তু ভারতে ফেরার পরই তাকে বড় ধাক্কা খেতে হয়। দুই কোচের দুই রকম পরামর্শে মাত্র ১২ বছর বয়সেই নিজের বোলিং অ্যাকশন হারিয়ে ফেলেছিলেন কার্তিক। ফলে লেগ স্পিন ছেড়ে পুরোপুরি ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে মনোযোগী হতে হয়েছিল এই ক্রিকেটারকে। তবে এখানেও সফল হন তিনি। ডাক পান ভারতের তারকা খচিত যুব দলে। সেখানেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেন। যে দলে ছিলেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, ইরফান পাঠানদের মতো ভবিষ্যৎ তারকারা। এরপর রঞ্জি ট্রফির সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে আসেন কার্তিক। তখন ভারতে চরম উইকেট কিপার সংকট চলছিল। রাহুল দ্রাবিড় ধীরে ধীরে কিপিং থেকে সরে আসছিলেন। আলোচনায় ছিলেন পার্থিব প্যাটেল, দীপ দাশগুপ্ত এবং দীনেশ কার্তিক। কিন্তু সুযোগটা প্রথম পান কার্তিকই। ভারতের এ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত শুরু করেছিলেন কার্তিক। আর সেই সফরেই আসে গল্পের সবচেয়ে মজার অধ্যায়। দীনেশ কার্তিক ছিলেন দলের মূল উইকেট রক্ষক, আর তারই ব্যাকআপ হিসেবে ছিলেন MS ধোনি। একই সফরে থাকা এই দুই ক্রিকেটার পরবর্তীতে ভারতের উইকেট কিপিং এর বড় দুই নাম হয়ে ওঠেন। তবে জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগটা প্রথম পান কার্তিকই, তাও মাত্র ১৯ বছর বয়সে। লেগ স্পিনার থেকে উইকেট কিপার, কুয়েত থেকে ভারত। দীনেশ কার্তিকের গল্পটা তাই তো বারবার নিজেকে বদলে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার গল্প। সরাজয়ন, কালবেলা।